আজকে আমার বেবির দুপুর এবং রাতের জন্য নিলাম কাঁচা কলা, আলু, সামুদ্রিক মাছ, এটাকে দোরাদা মাছ বলে, আর একটু পেঁয়াজ রসুন সব আমি একসাথে ভালো মতো ধুয়ে নিয়েছি। পাতিলটা আমি হালকা গরম করে নিয়েছি, তার মধ্যে আমি একটু অলিভ অয়েল দিলাম। এটা একদম ফুল হাই হিটে গরম করা যাবে না, তাহলে তেলের পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যাবে। আজকে ওর খাবারে আমি প্রথমবার হলুদ দিলাম। এটা আমি লো হিটে 30 মিনিটের মতো রান্না করব। বাচ্চাদের খাবারে অলিভ অয়েলটা খাবার সার্ভ করার সময় দেওয়াটাই বেশি ভালো। তেলে যে পুষ্টিগুণ থাকে, যে ফ্যাট থাকে, সেটা একদম ঠিক থাকে। রান্না করার শুরুতে দিলে তেলের পুষ্টিগুণ স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। অলিভ অয়েলটা সবসময় আমার বেবিকে খাবার সার্ভ করার সময় দেই, আজকে কেন জানি আমি প্রথমেই দিলাম। এখানে আমি মাছটা খুব ভালো মতো কাটা বেছে নিলাম, আর এদিকে আমি কাঁটা চামচ দিয়ে আলু এবং কাঁচকলাটা ম্যাশ করে নিয়েছি। ডেজার্টের জন্য নিলাম আম। আমার বেবি তো আম খুবই পছন্দ করে, তো এটা আমি জুস করে নিব। সবসময় চেষ্টা করি আমার বেবিকে 3 বেলা খাবারের পরে 3 রকমের ফল দিতে। আমি কখনোই একসাথে 2-3 রকমের ফল দেই না। যেমন সকালে ওকে আমি কলা দিয়েছি, দুপুরে আম দিলাম, রাতে হয়তো বা আমি ওকে অ্যাপেল দিব। কি বলো যে আপু আমার বেবি খায় না, কি করব? আসলে আমার বেবিও যে খুব ভালো খায় এরকমটা না। যেরকম গত 2 দিন খুব ভালো খেয়েছে, আবার আজকে খুব ভালো খায় নাই, এটা খুবই নর্মাল। আসলে বেবিরা 2 দিন ভালো খাবে, 2 দিন খাবে না, এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই।